একদিন রাত্র নিশি হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। নবী গো যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল অতি যত্ন করি। যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল অতি যত্ন করি। বলে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাতে গোপনে আসিলে কি কারণে, কি চাও ভাতিজা তুমি বলো তাড়াতাড়ি গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। নবী গো ও নবীজি জাহেল কয় মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমার জন্ম ভরি। দেখো মদ আছে তৈয়ারো। আবু জাহেল বলে আমার নবীকে, আমার গ্রাম তো এই জন্য আগেই কইছি যে গ্রামে গান গাইতে গেলে আমার ভয় লাগে। কে কি কয়ে লাই পরে মানুষে সমালোচনা করে যে দেখো কি কয়। শিল্পী মঞ্চে দাঁড়াইলে সে জানে তার এখানে দাঁড়াই একটা কথা কর, তার সাহসটা। একে তো এত মানুষের সামনে কথা কই, দ্বিতীয় নিজের গ্রাম নিজের এলাকা সব পরিচিত মুখ, মন খুলে একটা কথা কইতেও পারি না। দূরে গান গাই এইটাই বালা, কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, যেমনি কই হেমনি। এলাকা তো কারে কি কম সব চিনি, চেহারার দিক চাইলে পরিচিত মুখ। মানে রাগ কিন্তু আমারও আছে, কিন্তু কইতে পারি না, কিছু কইতে পারি না, নিজের সহ্য করে নিজে থাকতে হয়। কি করবো বলে? একটা মুরব্বী লোক কয় নাই যে বিচ্ছেদ গান গাও। আমার বয়সী কয়েকজনই কইতেছে বিচ্ছেদ গান। ওরা বুঝে বিচ্ছেদ কি? ওই যে একজন গান গাইছে, প্রেম কইরা দুঃখ সইতে যেইজন পারে প্রেমিক কয় তারে। আরেক ছেলে কইতেছে কয় কি গাইলো শরীরটা তালাইলো না। কি গান গাইলেন হ্যার শৈল তালাইছে না। তাহলে ওই বিচ্ছেদ বুঝে? ওই যদি বিচ্ছেদই বুঝতে এই কথাটা কইতে বলে আমার শৈল তালাইছে না, হ্যার মানে হ্যার কাছে বিচ্ছেদ মানে শৈল তালাস। নবী গো এই দেখো মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমার জন্ম ভরি। নবী গো আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইব পরমা সুন্দরী গো। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি।
কাছে আরো আছে বহু ধন, অমূল্য রতন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি। আমার কাছে আরো আছে বহু ধন, আমার কাছে আরো আছে বহু ধন, অমূল্য রতন তোমার হীরা কাঞ্চন মণি মুক্তা দিতেও পারি। তুমি যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছাড়িয়া দিব। তোমাকে বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। নবীজি এখন আমার নবী কয় চাচাজি, আমি এসব দিয়ে করব কি? আমার একটা কথা রাখেন চাচা, আপনার অনুরোধ করি। নবীজি গো, নবী গো, আমার নবী বলেন চাচাজি, আমি অর্থ দিয়া ধন দিয়া আমি রাজ্য দিয়া করব কি? আমার একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার কইলে খুশি হইতে পারি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। দরদি হে আবু জাহেল এই কথা শুনিয়া তার হাতে এক লাঠি লইয়া আমার নবীজির গায়ে মারিল কয়েকটা বাড়ি। জাহেল এই কথা শুনিয়া নবীজি আবু জাহেল এই কথা শুনিয়া হাতে এক লাঠি লইয়া আমার নবীর গায়ে মারিল কয়েকটা বাড়ি। এই লাঠির বাড়ির আঘাতে শরীর গেল ফেটে, লাঠির বাড়ির আঘাতে শরীর গেল ফেটে, মাটিতে খাইতেছে গোরা গরি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। দরদি হে, দরদি হে, দরদি হে, ছিল আমির হামজার স্ত্রী, উঠিল চিৎকার করি, ওরে কোন পাশানি মারলো আমার, আমার নবী মোহাম্মদ রে। ছিল আমির হামজার স্ত্রী, দরদি হে, ছিল আমির হামজার স্ত্রী,
চিৎকার করি কোন পাশানে মারলো আমার তিন নবীরে ওরে যাইয়া বলে স্বামী পাও তাড়াতাড়ি চইলা যাও যাইয়া বলে স্বামীর পাও তাড়াতাড়ি চইলা যাও প্রতিশোধ না লইয়া ফিরবেন না বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি একদিন নবীজি ও নবী পারেরই কান্দা দয়ার ভান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিয়েছেন যারে নবী পারেরই কান্দা নবী গো দয়ার ভান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিলেন নবীরে পাপি আল্লাহ উদ্দিন কান্দা বইয়া তুমি নবীর কাছে কইয়া আল্লাহ উদ্দিন কান্দা বইয়া তুমি নবীর কাছে কইয়া শেষ নিদানে তোমায় যে পারি ধরি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের একদিন রাত্র